আমাদের রাজ্যে যবে থেকে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি সরকার শাসন করছে, তবে থেকেই বোলপুরের বাঘ এখন ছোট্ট ইঁদুরের মতন কিন্তু কাজ করছে, মানে ইঁদুরে পরিণত হয়ে গেছে। কেন এই কথাটা বলছি? যখন উনি মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষিত হলেন আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় বিজেপিতে, তখন কিন্তু ওই বোলপুরের বাঘ কী বললো বলুন তো, যে তৃণমূলের আমলে এই শুভেন্দু অধিকারী মহাশয় উনি কিন্তু 6টা না 7টা দপ্তর সামলাতেন, এই কথা উনি আগে কিন্তু বলেছেন। তারপরে বলেছে মিডিয়ার সামনে যে তৃণমূলের আমলে যখন 6টা থেকে 7টা দপ্তর সামলাতে পারতো, লড়াকু একজন ছেলে, খুব ভালো ছেলে, খুব দক্ষ ছেলে, রাজনীতিবিদ একজন ছেলে, ওনার গোড়া থেকে শক্ত, তাই উনি মুখ্যমন্ত্রী হিসেবে ঠিকঠাক একটা পজিশান পেয়েছেন আর উনি সেটার জন্য যোগ্যও। ঠিক আছে, এতদূর পর্যন্ত আমি ঠিক রয়েছি, আমিও সাপোর্ট করলাম বোলপুরের বাঘকে। কিন্তু তারপরে তারপরে এখন কি বলছে না, তিনিও কিন্তু মানে ওটা তো ভাগাভাগি হয়ে গেছে, তৃণমূল সরকারটা দুটো পার্টে হয়ে গেছে, মানে সেকেন্ড পার্টে কিন্তু উনিও যেতে চাইছেন। দিয়ে এখন রেগে কি বলছে, আমি কাউকে দোষারোপ করব না, আমি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করব, কেননা মমতা বন্দ্যোপাধ্যায় চোখ দিয়ে শোনে আর কান দিয়ে দেখে, এইরকম ধরনের কথাবার্তা বলছে। এই কথাবার্তার উপর ভিত্তি করে আপনারা কি বলবেন? কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে যাবেন।